আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি লোকনাথ মন্দিরে। মা দেখো চাদর এনেছিল, কিন্তু আমি মার কাছ থেকে চাদরটা নিয়ে নিয়েছি। আর এই দেখো মায়ের ঠান্ডা লাগছে, তাই কাকিমা মাকে চাদর দিয়েছে, দুজনে হাফ হাফ করে নিয়ে নিয়েছে। তো আমরা লোকনাথ মন্দিরে যাচ্ছি একটা কারণে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর, তো আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি। আমরা বুঝতেই পারিনি সত্যি যে এত ঠান্ডা পড়েছে। আর সেদিন কিন্তু রোদও ছিল না, কিন্তু ভিউজগুলো দেখো কতটা সুন্দর। আর এদিকে দেখো কাঠ শুকাতে দিয়েছে, এই কাঠ দিয়েই কিন্তু ধূপকাঠি বলো, আইসক্রিমের কাঠি বলো, এইসব তৈরি করা হয়। লোকনাথ মন্দিরে আসার কিন্তু একটা বিশাল কারণ আছে। তার কারণ হলো 2021 সালের শেষ দিকে আমি মানত করেছিলাম এই লোকনাথ মন্দিরে, মায়ের জন্য মানত করেছিলাম। তো আমরা কিন্তু চলেই এসেছি লোকনাথ মন্দিরে। এই সেই লোকনাথ মন্দির। 2021 সালের শেষ দিকে মায়ের বডি চেক আপ করে অনেকগুলো রোগ ধরা পড়ে। মার কিন্তু বাঁচার কথাই ছিল না, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, আরও অনেক কিছুর কিন্তু অসুখ ধরা পড়ে। ডাক্তারও বলেছিল যে আর বাঁচবে না। তখন আমি এই লোকনাথ মন্দিরে মানত করেছিলাম যে আমার মা যদি ভালো হয়ে যায় তাহলে আমি অবশ্যই আসবো, আমার মাকে নিয়ে পুজো দিয়ে যাব। তো আজ সেই দিন। সত্যি কথা বলতে রিপোর্টগুলো কিন্তু সবই ভুল হয়েছিল, আর আজ আমার মা আমার সাথে আছে। তো যাই হোক, এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। ওই যে দেখছো, ওখানে কিন্তু মন্দিরে পূজা করার সময় কিন্তু যজ্ঞ করা হয়। এখানে এক সাধু বাবা থাকে। সাধু বাবা আমাদেরকে বললো, এই যে চাবিটা নাও, তোমরা দরজা খুলো, আমি আসছি। তো আমরা দরজা খুলে ভেতরে ঢুকবো। তো তালাটা যেহেতু খুলছিল না, তো আমরা এক দাদাকে ডেকে নিলাম। দরজা খোলার পর আমরা ভেতরে গেলাম। এবার আমি তোমাদেরকে ভেতরটা দেখাবো। শেষে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথাটা কিন্তু প্রবাদ আছে। তো যাই হোক, সাধু বাবা আমাদেরকে বসতে বলেছিল। আমরা বাড়ি থেকে ফলমূল এবং ফুল সাথে করেই নিয়ে এসেছিলাম। এই মন্দিরটা কিন্তু উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। আর তাছাড়া মন্দিরটা কিন্তু একদম রাস্তার পাশেই। মন্দিরটাও কিন্তু অনেক বড়, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো মন্দিরটা কত বড়। তো আমাদের সাথে কিন্তু আমার কাকিমা বলো, দিদা বলো, আমরা 4-5 জন মিলে একসাথে এসেছিলাম এই মন্দিরে। তো মন্দিরের ভেতরটা দেখো, ইসে লোকনাথ ঠাকুর সাথে কিন্তু শিব পার্বতীও আছে। আর এইদিকে রাধাকৃষ্ণ আর গোপাল ঠাকুরও কিন্তু আছে। তো আমরা সাধু বাবার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু সাধু বাবা এসে গেল, কারণ সাধু বাবা কিন্তু এর পাশে থাকে। তো মা ফলমূলগুলো ধুয়ে নিয়ে চলে আসলো। সত্যি বলতে আজ এখানে এসে কিন্তু আমার মনটা খুবই ভালো লাগছে। এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। মনের অনেক দিনের ইচ্ছা কিন্তু আজ পূর্ণ হচ্ছে। এরপর আমরা সবাই মিলে বসলাম, তারপর সাধু বাবা তার পূজা শুরু করলো। কিন্তু মা ফল আর ফুলগুলো সব কিছু জোগাড় করে ঠাকুর মশাইকে দিল। তারপর ঠাকুর মশাই বলল, এই ফুলগুলো লোকনাথ বাবার পায়ে, শিব ঠাকুর এবং কৃষ্ণের কাছে দিতে। তো মা সেইগুলো লোকনাথ ঠাকুরের পায়েও দিয়ে দিল। এরপর মা মোমবাতিগুলো ধরিয়ে লোকনাথ ঠাকুরের কাছে দিয়ে দিল। দেখছো, দিদা সাথে করে কাঁচা ধূপকাঠি এনেছিল, যেটার মধ্যে কোনো কাঠি থাকে না। হ্যাঁ, হাতের মধ্যে ডুলে ধূপকাঠি বানিয়ে তারপর দিতে হয়। এই ধূপকাঠিটার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট থাকে। এরপর কিন্তু সাধু বাবার পূজা কিন্তু প্রায় শেষের পথে। তারপর সাধু বাবা বলল, যাও এবার মন্দির থেকে 3 পাক ঘুরে এসো, এবং হরে কৃষ্ণ বলতে বলতে 3 পাক ঘুরবে। আর আমরাও হরে কৃষ্ণ বলতে বলতে সবাই মিলে 3 পাক ঘুরলাম। এরপর কিন্তু আমাদের পুজো শেষ হয়ে গেল। তারপর সাধু বাবা বলল, পাশেই কামাখ্যা দেবীর মন্দির আছে, সেখানে তোমরা দর্শন করে আসো। তো মা দেখো যাচ্ছে সাথে করে ধূপকাঠি নিয়ে। তো আমরাও সবাই মিলে পেছন পেছন চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে যেহেতু তালা দেওয়া ছিল, তো আমরা কিন্তু তার ভেতরে কিন্তু প্রবেশ করতে পারিনি। এখানে কামাখ্যা দেবী আছে, আর কিন্তু শিব মন্দিরও আছে, সাথে কিন্তু কালী মন্দিরও আছে। তো মা মন্দির খুলে সেখানে প্রণাম করে ধূপকাঠি জ্বালিয়ে দিল। তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারিনি, গ্রিলের ভিতর থেকে আমি তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি।
সাথে কিন্তু শিব ঠাকুরও আছে। তো আমাদের পুজো কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখো কতটা ফাঁকা। আর এখানে কিন্তু ঠান্ডাটাও কিন্তু একটু বেশি। আর সেই দিনও কিন্তু রোদও উঠেনি, রোদ উঠেছিল তবে দেরিতে উঠেছিল। তো চলো এবার যাওয়া যাক সামনের দিকে। তো মা এখানে ধূপকাঠিগুলো দিয়ে দিল, কারণ ভেতরে যেহেতু যাওয়া যাবে না তাই এখানেই ধূপকাঠি দিয়ে দিল। আর আমরা নিচের দিকে দাঁড়িয়েছিলাম, ওইদিকে কাকিমা আর দিদা দাঁড়িয়েছিল। তো আমাদের পুজো কিন্তু শেষও হয়ে গেছে, আমরা সবাই মিলে কিন্তু অঞ্জলিও দিয়ে দিয়েছি। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। আর তাছাড়া কিন্তু এখানকার সাধু বাবার ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে। তো এবার আমরা টোটোতে উঠবো। আর টোটোতে উঠে মা বললো সবাই একটু প্রসাদ নিয়ে নাও। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।